আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে একটু কথা বলি আঙ্গুরের মিষ্টতা নিয়ে। তো আমাদের এই যে থোকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভ্যালেজের থোকা মূলত। তো আমরা এর আগে দেখিয়েছিলাম যে গত বছর আমরা ব্রিক্স পরীক্ষা করেছিলাম যে ভ্যালেজের মিষ্টতা অনেক কম ছিল, কারণ বৃষ্টিপাতটা হলে আপনার ভ্যালেজের মিষ্টতাটা কমে যায়। তো এবছর আমরা যেটা পেলাম এবছর কিন্তু ভ্যালেজের মিষ্টতা মোটামুটি অনেক ভালো আসছে এবং হচ্ছে কালারও আসছে। তো গত বছর কিন্তু কালার হওয়ার আগেই বৃষ্টিপাত ছিল বেশি, তার যার জন্য আপনার কালারটা হয়নি। তো এই বছর দেখেন আমাদের বেশ কিছু আঙ্গুর, আমি এখান থেকে যদি একটা আঙ্গুর ছিঁড়ে ফেলি ভ্যালেজের, এই যে দেখেন যে লালচে কালার কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, তো লালচে আসলে এটা মোটামুটি মিষ্টি হচ্ছে এবং খাওয়া যাচ্ছে, বীজগুলো সফট। তো আমরা আজকে এটার একটু ব্রিক্সটা টেস্ট করে দেখি যে এটা কত আসে। বন্ধুরা, আমি যদি এখান থেকে আপনাদেরকে ব্রিক্স মিটারে দেখানোর চেষ্টা করি, দেখেন ব্রিক্সটা কত আসছে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটাতে হচ্ছে আপনার 16 দেখানোর কথা। হ্যাঁ, তো আমরাও দেখতে পাচ্ছি যে এখন 16। তো এখন কথা হচ্ছে, গত বছর আমরা মিষ্টতা পেলাম এটার 12, এবছর পেলাম 16, তাও আপনার আংশিকটা লাল হয়েছে, অপর পৃষ্ঠটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এটা পুরোপুরি যদি পাকে, আমার ধারণা এটা হচ্ছে আপনার 20-এর কাছাকাছি চলে যাবে। তো আমাদের বাজার থেকে কেনা আঙ্গুরের ব্রিক্স হচ্ছে আপনার 22 থেকে 25-এর উপরে। তো অনেকেই বলে আঙ্গুর চিনির মতো মিষ্টি হচ্ছে, মধুর মতো মিষ্টি, এটা আসলে ভুল ধারণা। আঙ্গুর মূলত আপনার হচ্ছে আমাদের বাংলাদেশের আঙ্গুর 15 থেকে 20 এর মাঝে হচ্ছে ব্রিক্স থাকে, এটা হলে আলহামদুলিল্লাহ খাওয়া যায়। নিজের গাছ থেকে উৎপাদিত ফসল আমরা খেলাম এই। এখন কথা হচ্ছে মিষ্টতা কেন কমে যাচ্ছে? যখন হচ্ছে আপনার বৃষ্টিপাতটা হচ্ছে, মাটিতে রসের পরিমাণ বেড়ে যাচ্ছে। আঙ্গুর যেহেতু আঙ্গুরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ রস, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটারও কিন্তু হচ্ছে আপনার এই পানি বেশি হওয়ার কারণে আপনার ফলের মিষ্টতাটা কমে যাচ্ছে। এবছর যেহেতু কোনো বৃষ্টিপাত হয়নি, মাঝখানে 2 দিন মনে হয় আমাদের এখানে বৃষ্টিপাত ছিল, তো যার কারণে আবার এখন তীব্র গরম, আবার রোদ শুরু হয়েছে এবং কি ফলের কালার আসা শুরু হয়েছে। আমাদের থোকাগুলো আপনারা দেখেছিলেন, একটা করে থোকা 1.5 কেজির উপরে, এগুলো হচ্ছে পেকে গেছিলো। বাগানে বিভিন্ন দর্শনার্থীরা আসেন এবং ওনারা খান। আমরা আমাদের কিছু বন্ধুবান্ধব আসে, তো খাওয়ার পরে এখন হচ্ছে ভ্যালেজের এই অবস্থা, এখন মোটামুটি কালার আসতেছে। তো এখন একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ফলে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে আপনার মিষ্টতা কমে যাচ্ছে। আবার হচ্ছে বৃষ্টিপাত না হলে মিষ্টতা ঠিক থাকতেছে। আমি এবছর আমাকে অনেকেই চারার জন্য বলেছিলেন, আমি সবাইকে অনেকেই বলেছি যে আসলে ভ্যালেজের টেস্ট ভালো না। আমি নিজেও বলেছি যে ভ্যালেজের টেস্ট ভালো না, কারণ গত বছর আমরা এটা ভালো টেস্ট পাইনি। কিন্তু এবছর আলহামদুলিল্লাহ বৃষ্টিপাত না হওয়ার কারণে এবছর কিন্তু ভালো টেস্ট পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এর ভিতরে যে সিটগুলো রয়েছে আপনারা দেখেন, যে 2টা সিট, এটা হচ্ছে আপনার GA3 ব্যবহার করলে হচ্ছে আপনার সিট মুক্ত করা যেত। দেখেন এই সিটটাও কিন্তু হাত দিয়ে চাপ দিলে যে গলে যাচ্ছে, এটা মানে সিটটাও কিন্তু একেবারে সফট। তো ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করলাম। শুধুমাত্র আপনার এই ভ্যালেজটা না, আপনার সমস্ত আঙ্গুরের জাতগুলাতেই আমরা দেখেছি যে বৃষ্টিপাত হলে মিষ্টতা একটু কমে যায়। শুধু আঙ্গুর না, আনারের ক্ষেত্রে একই রকম। আমরা দেখেছি যে গত বছর আমাদের বাইকুনুরেও মিষ্টতা একটু কমেছিল। আবার অন্যান্য ফল ফসল বাংলাদেশে উৎপাদিত যেগুলো হচ্ছে, এগুলোর সমস্ত কিছুই আপনার হচ্ছে বৃষ্টি হলে ব্রিক্স মানে একটু কমে যায়, মিষ্টতা কমে যায়, এটা ফলের টেস্টটা একটু কমে যায়, একটু পাঞ্চে টেপ চলে আসে। তো আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।